আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, এবারে আপনাদের প্রেডিকশন নিয়ে আসছি ওয়ান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ থ্রি নেশন সিরিজ। এখানে হলো মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং 2টি ম্যাচে হলো পাকিস্তানের জয়লাভ করেছে। একটি হলো প্রথম ম্যাচটি হলো আফগানিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচটি হলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান জয়লাভ করে। আজকে হলো আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার এই 7টি টি-টোয়েন্টি ম্যাচের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় রাত 9টায় অনুষ্ঠিত হবে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই দলের হেড টু হেড প্রেডিকশন যদি খেয়াল করি, এই মুহূর্তে দুই দলে হলো টি-টোয়েন্টিতে মোট 12 বার মুখোমুখি হয়েছে, যেখানে আফগানিস্তান 9টি ম্যাচ জয়লাভ করেছে এবং হলো সংযুক্ত আরব আমিরাত তারা হলো 3টি ম্যাচ জয়লাভ করেছে। আর ওডিআই র্যাঙ্কিং দুঃখিত, যদি আমরা দুই দলের টি-টোয়েন্টি র্যাঙ্কিং খেয়াল করি, সেক্ষেত্রে হলো পাকিস্তান আফগানিস্তানের র্যাঙ্কিং হচ্ছে টি-টোয়েন্টিতে 9 নম্বরে অবস্থান করছে। অপরদিকে হলো সংযুক্ত আরব আমিরাত তারা হলো টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ 15তম স্থানে অবস্থান করছে। যদিও আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত তারা হলো নিজেদের প্রথম ম্যাচে হলো দুই দলে হলো পাকিস্তানের কাছে হেরেছে। আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই দুই দলের জন্য। যারা পয়েন্ট টেবিলে 1 এবং 2 এ থাকবে তাদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যার কারণে অনেকটা অবশ্যই আফগানিস্তানে এগিয়ে থাকবে। যদিও এই দুই দলের একটু প্রেডিকশন আপনাদের মাঝে হাজির হয়েছি। এই আফগানিস্তান এবং হলো সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কে জয়লাভ করবে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আফগানিস্তান জয়লাভ করবে না, আজকে সংযুক্ত আরব আমিরাত জয়লাভ করবে। তবে আপনাদেরকে আমি চূড়ান্ত প্রেডিকশন দিয়ে রাখছি, আজকের ম্যাচে আফগানিস্তান 80% জয় সম্ভাবনা রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত তাদের জয় সম্ভাবনা রয়েছে মাত্র 20%। যদিও তাদের হোম ভেন্যু, কিন্তু অভিজ্ঞতার বিচারে হলো আফগানিস্তানটা অনেক এগিয়ে। পাশাপাশি ওদের হলো ক্রিকেট খেলায় দ্রুত উন্নতি করছে আফগানিস্তান ক্রিকেট দল। সেই পরিপ্রেক্ষিতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচটা হলো দুঃখিত, সংযুক্ত আরব আমিরাতে এই মাঠে যে রান হয়, যারা প্রথমে ব্যাটিং করবে 190 বা 200 রান সংগ্রহ করতে পারবে, তাদের হলো জয়ের সম্ভাবনাটা বেশি থাকছে এবং পরে যারা ব্যাটিং করবে তাদের যদি টার্গেট 170 বা 80 হয়, তাহলে হলো তাদের জয়ের সম্ভাবনাটা থাকবে। এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপনারা কাকে এগিয়ে রাখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আর আমার প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশনের কতটা মিল রয়েছে সেটা আমি দেখতে চাই। সাথে থাকবেন। আর নিয়মিত প্রেডিকশন পাওয়ার জন্য ক্রিকেট বা ফুটবলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কে জয়লাভ করবে না করবে, আমি আপনাদেরকে সেই প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।